সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। গান ও গল্প চ্যানেলের প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন। কোনো ধর্মীয় সম্প্রদায় বা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব গান ও গল্প চ্যানেলের শ্রোতারা নিছক গল্প শোনার আনন্দেই এই গল্পটি উপভোগ করবেন। আজকের গল্প প্রেমিক যুগলের অভিশাপ। গল্পের সূত্রধার বিজয়, গল্প পাঠে আমি গৌরব। তাহলে দেরি না করেই শুরু করা যাক আজকের গল্প প্রেমিক যুগলের অভিশাপ। তোমরা কি কখনো সত্যিকারের ভালোবাসার গল্প শুনেছ, যা মৃত্যুর পরেও শেষ হয় না? আজ আমি তোমাদের বলবো এক প্রেমিক যুগলের কথা, যাদের ভালোবাসা কেবল এই জীবনে নয়, মৃত্যুর পরেও তাদের পিছু ছাড়েনি। তবে তাদের এই ভালোবাসা, যাকে সবাই চিরন্তন বলে মনে করেছিল, তা আজ অভিশাপে রূপ নিল। গল্পটা একদম সাদামাটা একটা গ্রাম থেকে শুরু। গ্রামের নাম ছিল মাধবপুর। এই গ্রামের মানুষগুলো বেশ সাদামাটা জীবনযাপন করত। তাদের জীবন গায়ের লোকদের মতোই ছিল, চাষাবাদ, গরু পালন, আর সেই সঙ্গেই সন্ধ্যার পর পুকুর পাড়ে বসে গল্পগুজব। কিন্তু মাধবপুরের একটা অংশ ছিল অন্ধকারে ঢাকা। গ্রামের এক কোণে ছিল একটা পুরনো বাড়ি, আর সেই বাড়িটা নিয়েই বহু গুজব রটেছিল। সেখানে কেউ যেত না। তারা বলতো সেই বাড়ির ভেতরে অভিশাপ লুকিয়ে আছে। এই গল্পের মূল চরিত্র হলো জয়ন্ত এবং অনামিকা। জয়ন্ত ছিল গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। সে শহরে পড়াশোনা করেছিল, তবে সে মাধবপুরে ফিরে আসে তার পরিবারের সঙ্গে। আর অনামিকা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। গ্রামের সবাই জানতো তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে। তবে তাদের ভালোবাসার শুরুটা সাদাসিধেই ছিল। তারা পুকুর পাড়ে বসে একে অপরকে দেখত, মাঝে মাঝে কিছু মিষ্টি কথা বলতো। কিন্তু জয়ন্ত জানতো না যে এই ভালোবাসা তাকে কোন অন্ধকারের দিকে নিয়ে যাবে। গ্রামে একটা রীতি ছিল, যে পুরনো বাড়ির কথা বলেছি, সেটা ছিল গ্রামের নিষিদ্ধ স্থান। কেউ সেই বাড়ির ধারে কাছে যায় না, কারণ সেই বাড়ি ছিল একসময় এক জমিদারদের। বলা হয় সেই জমিদার ছিল কালো জাদুর চর্চাকারী। সেই বাড়িতে বহু নারী বন্দী ছিল, আর তারা একে একে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। সেই জমিদার এবং তার পরিবারও এক রাত্রে অদৃশ্য হয়ে গিয়েছিল, আর সেই থেকে বাড়িটা অভিশপ্ত হয়েই পড়ে আছে। কিন্তু জয়ন্ত এসব পুরনো গুজবে বিশ্বাস করত না। সে সবসময় বলতো, এসব ভুয়া কথা। আমি একদিন সেখানে গিয়ে দেখব এসব অভিশাপ টভিশাপের কিছু নেই। এদিকে অনামিকা তাকে বারবার বলতো, জয়, ওখানে যেও না। সবাই বলে ওখানে গেলে আর ফেরার পথ থাকে না। কিন্তু একদিন সাহস করে জয়ন্ত সেই পুরনো বাড়িতে গেল। তার মনে হয়েছিল হয়তো সেখানে গিয়ে সে কিছু রহস্য খুঁজে পাবে, আর গ্রামের সবাইকে ভুল প্রমাণিত করবে। সেই রাতে গ্রামে প্রবল ঝড় হচ্ছিল। জয়ন্ত যখন পুরনো বাড়ির দিকে যাচ্ছিল, তখন চারপাশের বাতাসে কেমন একটা ভারী চাপ অনুভব করছিল। পুরনো বাড়িটার কাছে পৌঁছাতে সে দেখল দরজা আপনা থেকেই খোলা। ভিতরে ঢুকে সে বুঝতে পারল এই বাড়িটা অনেক দিন ধরেই ফাঁকা পড়ে আছে। সবকিছু ধুলোয় ঢাকা, আর ভাঙাচোরা আসবাবপত্র সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু জয়ন্তর মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। তার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল যখন সে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি দেখতে পেল। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। জয়ন্ত পেছনে হটতে লাগলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। ছায়ামূর্তিটি এসে জয়ন্তর মুখের কাছে ফিসফিস করে বলল, তুমি পালাতে পারবে না, তুমি আমার। সেই রাতেই জয়ন্ত নিখোঁজ হয়ে গেল। পরদিন সকালবেলা অনামিকা তার কোনো খোঁজ পাচ্ছিল না। সে গ্রামের সবাইকে জানালো,
কিন্তু কেউ সাহস করে সেই পুরনো বাড়ির কাছে যেতে চাইছিল না। শেষমেশ অনামিকা নিজেই বাড়ির কাছে গেল। সেখানে গিয়ে সে জয়ন্তের ছেঁড়া জামার টুকরো দেখতে পেল। তারপর থেকে অনামিকার জীবনে নেমে এলো এক অভিশাপ। সে শুনতে শুরু করলো ফিস ফিস করা আওয়াজ। রাতে তার ঘরের জানালায় কেউ এসে কড়া নাড়ত, কিন্তু সেখানে কেউ থাকতো না। অনামিকা বুঝতে পারল জয়ন্ত তাকে ছেড়ে যায়নি। বাকি গল্পটা এতটাই গা ছমছমে যে শুনতে গেলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। অনামিকা একদিন রাতের বেলা দেখল জয়ন্ত ফিরে এসেছে, কিন্তু সে আর মানুষ নয়। তার চোখ ফাঁকা, তার মুখে হাসি নেই। সে এসে ফিস ফিস করে বলল, তুমি আমার হবে, আমার সঙ্গে এসো। এক রাত্রে অনামিকা এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখতে পেল জয়ন্ত বারবার প্রতিদিন তার ঘরের দরজায় এসে কড়া নাড়ছে। জয়ন্তর চোখ নেই, নেই কোনো ঠোঁট। বাড়ির চারিদিক দিয়ে সে খুটখুট করে প্রতি রাত্রে ঘুরে বেড়াতে লাগলো। পরদিন থেকে মীরার জীবনে শুরু হলো সব অদ্ভুত ঘটনা। প্রথমে ছোটোখাটো বিষয় দিয়ে শুরু হয়। রাতের বেলা সে অনুভব করত কে যেন তার পাশে শুয়ে আছে। ঘরের জানালার পর্দা ফাঁক করে উড়ে যেত, অথচ বাতাস ছিল না। আর মাঝে মাঝে কেমন যেন তার গা গলিয়ে আসতো। অনামিকা আতঙ্কে বিছানা থেকে লাফিয়ে উঠত। সে চারপাশে তাকাতো, কিন্তু কেউ ছিল না। তার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। তাহলে এই সমস্ত আওয়াজ কোত্থেকে আসছে? অনামিকা ভয় পেয়ে গেল। সে দরজা খুলে বাইরে চলে গেল, কিন্তু সেই রাতে পুরো গ্রাম নিস্তব্ধ। কুকুরের ঘেউ ঘেউ নেই, বাতাসের শব্দ নেই, মারা যাওয়ার মতো নিস্তব্ধতা। অনামিকা আবার ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিল, কিন্তু সমস্যা সেখানেই শেষ হলো না। প্রতি রাত্রে সেই ফিস ফিস আওয়াজ, ঘরের চারিদিকে খুটখুট শব্দ চলছেই। সেই ছায়ামূর্তি তাকে তাড়া করতে লাগলো, আর সে প্রতিদিন অনুভব করতে লাগলো জয়ন্ত তার আশেপাশেই রয়েছে। এই ঘটনা যখন অনামিকা তার বাড়ির লোকজনদেরকে বলল, তারা কেউ বিশ্বাস করেনি। তারা বলেছে, এগুলো তোমার মনের ভুল অনামিকা, তোমার মানসিক চাপ পড়ছে তো তাই এমনটা হচ্ছে। কিন্তু অনামিকা জানতো এটা স্বাভাবিক কিছু নয়। সে গ্রামের বুড়ো সাধুদের কাছে গেল। তারা বলল, একটা অভিশাপ জয়ন্তর উপর পড়েছিল, আর এই অভিশাপ জয়ন্তকে চিরদিনের মতো নিয়ে গেছে, এবং তোমার পরিবারকেও কেউ অভিশপ্ত করেছে। এরপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে শুরু করলো। অনামিকা ঘরে থাকতেই ভয় পেত। রাতের বেলা তার ঘরে কেমন যেন একটা অন্ধকার নেমে আসতো, আর সে বারবার জয়ন্তর উপস্থিতি অনুভব করত। এক রাত্রে অনামিকা ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ তার ঘরের জানালা আপনা থেকেই খুলে গেল, আর একটা হিমেল বাতাস ঢুকলো ঘরের ভেতরে। সে উঠে দরজা বন্ধ করতে গেলে, কিন্তু দরজার সামনে এসে দেখল জয়ন্ত দাঁড়িয়ে আছে। তার মুখে কাটা ছেঁড়ার দাগ, চোখ নেই, মুখ নেই, কিন্তু এবার তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, একদম জয়ন্তর মুখ, কিন্তু চোখগুলো ফাঁকা আর মুখ ঠোঁটহীন। তার শরীরের ভেতরে কেমন যেন একটা কাঁপন শুরু করলো, আর ব্যথা বাড়তে লাগলো পেটের ভেতর। সেই মুহূর্তে অনামিকা মাথা ঘুরে পড়ে গেল। পরদিন সকালে অনামিকার শরীরে কেমন যেন একটা পরিবর্তন দেখা গেল। সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ল, আর তার চেহারায় এক অস্বাভাবিক ভয়ের ছাপ। অনামিকা বুঝতে পারল সে গর্ভবতী। সে যে শিশুটির জন্ম দিতে যাচ্ছে, কিন্তু সে স্বাভাবিক কিছু নয়। তার গর্ভে একটা অশুভ শক্তি জন্ম নিচ্ছে। এভাবে প্রতিদিন একই ঘটনা বারবার ঘটতে ঘটতে অনামিকা ধীরে ধীরে পাগল হয়ে গেল। বন্ধুরা, এখানেই শেষ হলো আজকের ছোট গল্প, প্রেমিক যুগলের অভিশাপ। গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে নতুন গল্প এলে সঙ্গেই আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। আমাদের চ্যানেলে আসছে হসপিটাল ডায়েরি নামে নতুন গল্পের সিরিজ, তাই দেরি না করেই আমাদের চ্যানেল থেকে সব রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।